আমরা আচরণবিধির ব্যাপারে বিষয়টা আলাপ করেছি। বিষয়টা পছন্দ করেছিল এখানে কোনো ডেস্ক বসানো যাবে না, এটা আমাদেরকে ক্লিয়ার করেছে। সেখানে আমরা কোনো ডেস্ক ব্যবহার করিনি এবং 100 মিটারের মধ্যে কোনো ধরনের স্লিপ দেওয়া যাবে না। কিন্তু আমরা সকালে এসে দেখতে পেয়েছি এখানে একটা ছাত্র সংগঠন তারা ডেস্ক বসিয়েছে এবং তারা 100 মিটারের ভিতরে প্রার্থীদের কাছে স্লিপ দিচ্ছে। একটু নাম বলেন। আমরা দেখতে পেয়েছি ছাত্রদলের কয়েকজন প্রার্থীকে দেখতে পেয়েছি। তো আমরা অনুরোধ করব যে আচরণবিধি আছে সেই আচরণবিধি যেন মানা হয় এবং এক্ষেত্রে আমরা সবাইকে আহ্বান করব, এই নির্বাচনটা খুবই গুরুত্বপূর্ণ। আমরা চাই শহীদদের আকাঙ্ক্ষার আলোকে একটা সুস্থ নির্বাচন বিনির্মাণ করতে এবং সারা দেশকে একটা মেসেজ দিতে। সেই জায়গায় আমরা অনুরোধ করব সকল প্রার্থীদেরকে আপনারা দায়িত্বশীল আচরণ করুন এবং নির্বাচন কমিশনকে অনুরোধ করব যারা আচরণবিধি ভঙ্গ করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করুন। সাদিক, হাইকোর্ট একটা মন্তব্য করেছিল যে এই নির্বাচন জাতীয় নির্বাচনের থেকে কোনো অংশে কম না। এখন ফলাফল যা আসবে আপনার প্যানেল কি আপনারা মেনে নেবেন? পর্যবেক্ষণ করছি। আমরা আশা রাখছি এখানে আমরা যারা ছাত্র সংগঠন আছে, নির্বাচন কমিশন আছে, আমরা সবাই দায়িত্বশীল আচরণ করব। সকালে যেভাবে নির্বাচন শুরু হয়েছে আমরা আশা করব শেষ পর্যন্ত সবাই দায়িত্বশীল আচরণ করবে এবং আমরা সামগ্রিক বিষয় পর্যবেক্ষণ করছি। আমরা আশা রাখছি সবাই দায়িত্বশীল আচরণ করবে। কিন্তু যদি আচরণবিধি কেউ লঙ্ঘন করে, কেউ আমাদের যে নির্বাচন কমিশন আছে তারা যদি কাউকে এক্সট্রা ফ্যাসিলিটিস প্রদান করে তখন তারা শিক্ষার্থীদের বিরুদ্ধে অবস্থান নেবে। তা আমরা চাই না শিক্ষার্থী বনাম ছাত্র এই ধরনের কোনো পজিশন তৈরি হোক। আমরা চাই এই নির্বাচনের মাধ্যমে সারা দেশে চমৎকার বার্তা দিতে। আমাদের যে আজকের গত 16 বছরে আমরা যে ভোটাধিকার দিতে পারি নাই, আমাদের যে গণতন্ত্রের আমাদের কোনো অধিকার ছিল না, সেই জায়গায় আমরা গণতন্ত্রের একটা স্থায়ী রূপের দিকে আমরা একটা ম্যাচিউর পজিশনে যেতে চাই। আমরা আশা করছি ডাকসু নির্বাচনের মাধ্যমে সারা দেশকে সে বার্তা দিতে সক্ষম হবো। সবাইকে অসংখ্য ধন্যবাদ। দেখছিলেন প্যানেলে তো যিনি রয়েছেন সাদিক কায়েম, তিনি কিন্তু আমরা একটু ভাই আপনারা দেখছেন জি যিনি প্রযুক্তির যারা রয়েছেন আমরা মাঠে আছি এদিকে ভিতরে এখানে লাইনে আছে, আপনারা ভোটারদের লাইনে ডিস্টার্ব করেন না। আপনারা একটু খেয়াল করেন, এখানে একটু বলি, এখানে একটু কথা না পাই। সাদিক ভাই একটু বলেন। এখানে আমরা আপনি ভোট দিয়ে আসলেন, পরিবেশ কেমন দেখলেন, জয়ের ব্যাপারে কতটুকু আশাবাদী? জুলাই বিপ্লব পরবর্তী আজকে আমাদের যে ডাকসু নির্বাচন হচ্ছে সেটা আমাদের সবার প্রত্যাশা। তো সেই নির্বাচনটি ফ্রি ফেয়ার ক্রেডিবল ইলেকশন হওয়ার জন্য আমরা আমাদের জায়গা থেকে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বলেছি। আজকে আমরা সুস্থভাবে ভোট দিয়েছি। সকাল পর্যন্ত এখন পর্যন্ত আমাদের কাছে সব কিছু ঠিকঠাক মনে হয়েছে, কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন বলেছিল এখানে কোনো ধরনের ভোট বসা যাবে না কোনো প্রার্থীর এবং একই সাথে কোনো 100 মিটার মধ্যে স্লিপ দেওয়া যাবে না, কিন্তু আমরা তার ব্যর্থ দেখতে পেয়েছি। একটা ছাত্র সংগঠন সেটা ভঙ্গ করেছে। আমরা অনুরোধ করবো এখানে আমরা যারা প্রার্থীরা আছি সবাই যেন দায়িত্বশীল আচরণ করি। যে আচরণবিধি দেওয়া হয়েছে সেই আচরণবিধি অনুযায়ী আমরা ভোটের জন্য সুস্থ একটি পরিবেশ এনশিওর করি এবং একই সাথে আমরা ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের স্বতঃস্ফূর্ত রেসপন্স দেখতে পাচ্ছি। আমরা আশা রাখছি শিক্ষার্থীরা ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের যে প্যানেল, আমাদের যে নেতৃত্ব, আমাদের যে সততা, আমাদের যে দক্ষতা, তার উপর শিক্ষার্থীরা আস্থা রাখবে
এবং এই যে নির্বাচন, সেই নির্বাচন আমরা যারা নির্বাচন করছি সবাই জুলাইয়ের যোদ্ধা। তো আলটিমেটলি আমরা চাই একটা দায়িত্বশীল আচরণের মাধ্যমে ফ্রি ফেয়ার ক্রেডিবল ইলেকশন যেন আয়োজন হয়, সেই জায়গায় আমরা যেন সর্বাত্মক সহযোগিতা করি। আমরা আশা করছি সবাই সে জায়গায় আমরা সহযোগিতা করব এবং এর মাধ্যমে আমরা সারা দেশকে চমৎকার আমরা একটা বার্তা দিব। আর ফলাফলের পর যে ফলাফলই হোক না কেন আপনাদের আমরা সেটা পর্যবেক্ষণ করছি, একটু সময় লাগবে। আমরা এখন সকালে আসলাম, আরও সময় আছে। আমরা আশা করছি সবাই দায়িত্বশীল আচরণ করবে, আমাদেরকে আর একটু সময় দিতে হবে। সেই সামগ্রিক পর্যবেক্ষণের উপর ভিত্তি করে আমরা বলতে পারবো। এবং আমরা আশা রাখি যেহেতু জুলাইয়ে সবাই আমরা ঐক্যবদ্ধভাবে ফেসিবাদ বিরোধী আন্দোলন করেছি, জুলাই বিপ্লব পরবর্তী আজকে যে নির্বাচন, সেই নির্বাচনে আমাদেরকে দায়িত্বশীল আচরণ করতে হবে। আমরা আশা রাখছি এখানে আলটিমেটলি এই নির্বাচনের মাধ্যমে জুলাই বিজয়ী হবে, জুলাইয়ের শহীদের আকাঙ্ক্ষা বিজয়ী হবে। তো সেই জায়গায় আমরা সবাই একসাথে কাজ করছি এবং আপনাদেরকে অনুরোধ করবো সার্বিকভাবে সবাইকে সহযোগিতা করার জন্য এবং ভোটারদেরকে অনুরোধ করবো আপনারা আসেন, আপনারা ভোট কেন্দ্রে আসেন, আপনাদের পছন্দের প্রার্থীদেরকে ভোট দেন, যোগ্য প্রার্থীদেরকে ভোট দেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। কেমন সময় লাগলো এবং ভোটাররা কোনো কিছু জানিয়েছেন কিনা যে তাদের কোনো অসুবিধার বিষয়ে? সব কিছু আমাদের কাছে এখন পর্যন্ত ঠিকঠাক মনে হয়েছে। ভোটাররা যাচ্ছে স্বতঃস্ফূর্ততার সাথে, তারা ভোট দিচ্ছে, কিন্তু আমাদের আরও সময় লাগবে। পর্যবেক্ষণ করছি, আমাদের সর্বশেষ সময় পর্যন্ত বলা যাচ্ছে না। যদি সব কিছু ঠিকঠাক হয় তাহলে আমরা শেষ পর্যন্ত বলতে পারবো। আর এখন পর্যন্ত শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্ততার সাথে আসছে। আমরা সবাইকে অনুরোধ করবো, শিক্ষার্থীদেরকে অনুরোধ করবো আপনারা ভোট কেন্দ্রে আসেন এবং আপনাদের পছন্দের প্রার্থীদেরকে ভোট দেন। সেই জায়গায় আমরা বিশ্বাস রাখি ঐক্যবদ্ধ শিক্ষার্থীদের উপর শিক্ষার্থীরা আস্থা রাখবে এবং শিক্ষার্থীদের স্বপ্নের ক্যাম্পাস বিনির্মাণে আমরা তাদের সহযাত্রী হব। আমরা আমাদের ভিতরে সাংবাদিকরা আপনারা দেখছেন যিনি তিনি কিন্তু ভোট দিচ্ছেন এবং দেখতে পাচ্ছেন যারা শিক্ষার্থীরা রয়েছেন তারা কিন্তু উৎসব মুখের পরিবেশে তারা কিন্তু ভোট দিচ্ছেন এবং দেখতে পাচ্ছেন শিবির সামনে ভোটারদের প্যানেল রয়েছেন। নাইম ভাই আপনার ট্রাই করে যান, আমি খালি করতেছি। এইভাবে আমরা নিব না, এইভাবে নিব না। জায়গা ছাড়েন, এইভাবে নিব না। সবাই জায়গা ছাড়েন, সবাই জায়গা ছাড়েন। এত তো ধরা মুশকিল। আরেকজন একটু আচ্ছা, হ্যাঁ আমরা আসতে চাই। সাদিক আপনি ভোট দিলেন এবং আপনি কয়েকটা কেন্দ্র আপনি ঘুরে দেখেছেন, নির্বাচনের সার্বিক পরিবেশ কেমন দেখছেন? আসলে এই যে আচরণবিধি